সামনে খুব সম্ভবত মেলা হচ্ছে, যতদূর বুঝতে পারলাম। তো একটা ভালো সময়ে ভালো দিকে আসা হয়েছে, যাইতে পারবো ওইদিকে। আর এই পাশটাতে অনেক সরিষা ক্ষেত, এদিকে পুরা ওই দিক থেকে শুরু করছে, ওই দিক থেকে শুরু হয়ে প্রায় একদম ওই মাথা পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের উপরের জায়গা, 1 কিলোমিটারের উপর হবে অবশ্যই। পাখির হিসাবে অনেক, পাখির হিসাবে আপনার অনেক পাখি জমি এখানে, প্রায় 1-150 পাখি জমি হবে, যেখানে শুধুমাত্র এই সর্ষে আর সর্ষে। এই যে সর্ষে ক্ষেতটা দেখুন একবার, অনেক বেশি সর্ষে হয়েছে এখানে। যদি এদিকে নামি তাহলে দেখাইতে পারবো, প্রচুর সর্ষে ক্ষেত। এই দেখুন ফুলগুলো দেখুন, আর এই যে দেখুন মাছি, এটা কিন্তু মাছি, মধুর মাছি বলে এটাকে। আমরা যদিও বল্লা ডাকি এই জিনিসটাকে। এই যে দেখুন, এক ফুল থেকে আর এক ফুলে গিয়ে তার শরীর পুরোটাই মাখিয়ে গেছে, and সে ভয় পেয়ে গেছে আসলে, মধু কালেকশন করতে আসছে। অনেক মাছি এই জমিটাতে, অনেক মাছি আছে যারা এই মধুর সংগ্রহে আসছে এখন বর্তমানে। আরো আরেকটি মাছি আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এই যে মাছিটা, এই যে এখানে আছে। মাছিটা কই জানি চলে গেল, সমস্যা হচ্ছে তো, সে ভয়ে চলে যাচ্ছে। আমি যে একটা ভিডিও করব তখনই ভয় পাচ্ছে, আমি ভিডিও করতে নিলেই তখনই ভয় পায়, তখনই মাছিটা চলে যায় আসলে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এইটা, এই যে একটা মাছি, হ্যাঁ দেখুন চলে গেল, ওই যে এখানে চলে গেছে। এই যে মাছিগুলো এখানে মধু সংগ্রহ করতে আসছে, আর খুব বেশি মাখাই গেছে। ওই যে, এই যে দেখুন, মধু সংগ্রহ করার নেশায় চলে আসছে মাছি। আমরা এটাকে যদিও বল্লা বলি। তো এইখানে ঠিক এই পিছনের এই জায়গাটাতে বেশ ভালো পরিমাণ মাছি আছে, যেহেতু এই ক্ষেতের, মানে এই যে এই ক্ষেতগুলোতে যে সরাসরি অনেক বেশি হলুদ, তার মানে একদমই নতুন ফুল। এই যে আমি যদি আরো কিছু দেখাইতে চেষ্টা করি মাছি, তাহলে হচ্ছে আমাকে একটু আইলে যেতে হবে। আর একটা মাছি খুঁজে বের করি, চলুন। আচ্ছা ফুলগুলা, এই যে ফুলগুলা যদি হাতে নেই তাহলে এই যে দেখুন একটু হলুদ আভা মাখবে হাতে, এই যে হাতে হালকা হলুদ হলুদ মাখা, এই যে হাতে হালকা হলুদ হলুদ মাখিয়ে যায়। হ্যাঁ, হচ্ছে এই পিছনের
পুরো অঞ্চল জুড়ে আসলে এই সরিষা ক্ষেত। আমি এখানে ছিলাম, মধুর মাছে আসলে দেখলাম, কিন্তু এটা থেকে যে মধুর মাছি ক্যামেরার সামনে অতটাও নিতে পারি নাই।